আর হ্যালো বন্ধুরা, আজ আপনাদের শেখাবো একটি নারকেলের লাড্ডু কিভাবে তৈরি করা যায়। খুব সুন্দরভাবে দেখতে ভালো লাগবে আপনাদের। আজকে আপনাদের শেখাবো লাড্ডু কিভাবে তৈরি করা হয়। তাই আমি এই লাড্ডু তৈরি করার জন্য বেশি উপকরণের দরকার নাই। একটি নারকেল আর চিনি লাগবে। তাই আমি একটি লাড্ডু নিলাম। নারকেলটা আমরা এখন ফাটাবো, তাই একটা দাও নিয়ে আমি নারকেলটাকে একটু বাড়ি দিলাম। বাড়ি দেওয়ার পর উপরে দেখো আবরণটা খুলে গেল, তাই আরও দু একটা বাড়ি দিয়ে উপরে আবরণটা বের করার জন্য চেষ্টা করতেছি। থাক, চিন্তা নেই। এখন একটা কয়দা দিয়ে তার নারকেলের যে ইয়েটা বের করে নিলাম। এখন এটা বের করে নেওয়ার পর এখন আমরা একটা গ্রাইন্ডারের মধ্যে, গ্রাইন্ডার তো না, ওই মিক্সার মেশিনে দেবো। মিক্সার মেশিনে দিয়ে পিষে নেব। তাই মিক্সার মেশিনে তার বাটিতে ভরায় নিয়ে মিক্সার মেশিনে ঢালবো। এখন যারা যারা আমার চ্যানেলটিকে নতুন দেখছেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক করবেন, শেয়ার করবেন। আর কোনো কিছু ইয়ে হলে আপনারা কমেন্ট করে জানাবেন। ছাঁকড়ি নেবো, বাটির মধ্যে ছাঁকড়ি নিয়ে তারপরে এটাকে ঢেলে রাখলাম। এই ছাঁকনির মধ্যে আমরা ভালো করে নেবো, ভালো করে চিপে নেবো। তার যে দুধটা আছে বের করে নেবো আমরা। আর এই দুধটা দিয়ে আমরা কিন্তু একটা তেল বাড়া হবে, কিন্তু তেল এই দেখো, দুধটা দেখো, এইটাই রেখে দেবো। এটাই আমরা নারকেল তেল বের করবো কালকে। দেখো তো, চিপে যে ওর নারকেলের যে ইয়েটা সেটা আমরা বের করে নিলাম। এখন আমরা দ্বিতীয় প্রসেসে যাব। এটা স্টোভ আমরা জ্বালাই নেব। জ্বালাই নেওয়ার পর কড়াইয়ে বসাই দেবো। কড়াইয়ে বসাই দেওয়ার পর একটু জল দেবো, সামান্য পরিমাণ মতো জল দেবো সামান্য। আর এখন ঢালবো চিনি। চিনি আমরা 200 গ্রাম নিয়েছি। 200 গ্রাম না নিলেও 150 গ্রাম নেবেন আপনারা, 150 গ্রাম নিলে হয়ে যাবে। তা আমরা 200 গ্রাম নিয়েছি। আর জল দিয়ে আমরা এখন ভালো করে নেড়ে নেবো। নেড়ে নেওয়ার পর যখন দেখবো যে একটু এটাই লাগা যাওয়ার মতো আঠা আঠা হয়ে গেছে, তারপরে আমরা নারকেলের যেগুলো আমরা করে নিলাম, চিপে রস বের করে নারকেলের যা আবরণটা নিলাম, নারকেলের কোকোনাট পাউডারটা নিলাম। পাউডারটা আমরা এখন ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পর এখন আস্তে আস্তে নাড়তে হবে। এরকম নাড়তে থাকবেন যতক্ষণ পর্যন্ত তার উপরে যে রসটা শুকাবে না, একটু শুকাই নেবেন। ভালো করে এই দেখো, এরকম করে নেবেন, নিলেও হয়ে যাবে আপনাদের। এখন এটা এরকমভাবে নেওয়ার পর আমরা এখন গ্যাসটা বন্ধ করে দেব। এখন আমরা একটা বাটির মধ্যে ওঠাই নেব। ওঠাই নেওয়ার পর এটা আমরা ভালো করে নেড়ে চড়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নেওয়ার পর তারপরে আমরা লাড্ডু তৈরি করার প্রসেস করব। এটা তার জন্য বাটি নিলাম, লাড্ডু তৈরি করে নেবো। ছোট ছোট লাড্ডু তৈরি করে নেবো। এরকমভাবে ছোট ছোট লাড্ডু তৈরি করে নেবো। একটা বাটির মধ্যে রেখে দেবো। এরকম করে সবগুলোই আপনারা লাড্ডুগুলো তৈরি করে নেবেন। লাড্ডুগুলো তৈরি করে নেওয়ার পর একটা বাটির মধ্যে রেখে দেবেন। দেখো কি সুন্দর লাড্ডু হয়ে গেছে, আমাদের লাড্ডু তৈরি হয়ে গেছে। নমস্কার।